বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুন শুরাইহ ইবনুল হারিস ইয়াউমা ওয়াল্লাহু উমারুল কলাআ রাজুলান মাজহুলান বাইনা আহলিল ইলমি ওয়ার রাই ওয়ালাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান হিনা আহিদা ইলাইহি বিমানসিবিল কদাই وقد أثبتت الأيام صدق فراسة عمر إذ ظل شريح يقضي بين المسلمين نحوا من 60 عاما وقد أقره في منصبه كل من عمر وعثمان وعلي ومعاوية كما أقره من جاء بعد معاوية من أمراء بني أمية حتى طلب شريح إعفاءه من منصبه خلال ولاية الحجاج وكان قد بلغ السابعة بعد المئة। আজকে আমাদের আল আদলু আল ইনসাফের আর যেই তৃতীয় প্যারা, এই প্যারাটা আমরা আজকে পড়ব। তোমরা একটু খেয়াল করে শোনো। এখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা ঘটনা চলে গিয়েছে, সেটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার সাথে আরব বেদুইনের সাথে একটি ঘোড়া ক্রয় বিক্রয় নিয়ে একটু আহ, তোমার তিনি ফেরত দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেরত দিবেন, আরব বিদুইন ফেরত নেবেন না, এই নিয়ে উভয়ের মাঝে একটা দ্বিমত তৈরি হয়েছে। সেই জায়গায় হযরত সুরাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিস হিসেবে মানা হয়েছিল এবং তিনি সেখানে কি সুবিচার করেছিলেন এবং হযরত সঠিক বিচার করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার আর যেই প্রধান বা চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন। এবার আমরা সুরাই রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু এখানে জানবো। এই প্যারাটা পুরাই হলো হযরত সুরাই রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। দেখো, সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বিচারপতির পদে অধিষ্ঠিত করেন নাই, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলার পরবর্তীতে যারাই খলিফাতুল মুসলিমিন হয়েছেন, অর্থাৎ হযরত ওসমান, হযরত আলী, হযরত মুয়াবিয়া, এরা সবাই তাকে এই চিফ জাস্টিস পদেই তাকে রেখেছেন। এবং শেষ বয়সে এসে যখন হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমল চলে এসেছে, তখন হযরত সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স যখন 107 বছর, তখন নিজেই ইস্তফা দিয়েছেন যে আর এত বয়সে আসলে আর কত তিনি এভাবে করবেন। সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু কোন রাষ্ট্রপ্রধানই কিন্তু সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে সরান নাই। আমরা বর্তমান দেশের দিকে তাকালে আমরা দেখি যে তোমার রাষ্ট্রপ্রধানের পরিবর্তনের কারণে সবকিছুর পরিবর্তন হয়ে যায়। কিন্তু আসলে ইসলামী শাসন ব্যবস্থাটা তো এরকমের না। ইসলামী শাসন ব্যবস্থা হলো, যিনি আসলে ভালো মানুষ, যিনি ন্যায় বিচারক, তাকে কিন্তু আসলে আরো পদোন্নতি দেওয়া হয়। যাই হোক, আমরা সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে জানবো। দেখো, লাম ইয়াকুন শুরাইহ ইবনুল হারিস ইয়াউমা আল্লাহু উমারুল কলাআ রাজুলান মাজহুলান বাইনা আহলিল ইলমি ওয়ার রাই ولم يكن الفارق متعجلا حين أهد إليه بمنصب القضاء وقد أثبتت الأيام صدق فراسة عمر إذ ظل شريح القاضي بين المسلمين نحوا। আচ্ছা, আমরা এবারত পড়েছি, এবার আমরা অর্থটা দেখি। লাম ইয়াকুন, ছিলেন না, শুরাইহ ইবনুল হারিস, হযরতে শুরাইহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থ কি হলো? লাম ইয়াকুন, খুব খেয়াল করে শুনবা, প্রয়োজনে খাতায় লিখে নিবা, আমি প্রত্যেকটা শব্দের অর্থ বলে নিচ্ছি। লাম ইয়াকুন, ছিলেন না, শুরাইহ ইবনুল হারিস, হযরত শুরাইহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন না। ইয়াউমা, আল্লাহু, ইয়াউমা, সেই দিন, আল্লাহু, যেই দিন তাকে নিয়োগ দিয়েছেন, অমারু, কে নিয়োগ দিয়েছেন? অমর। এই যে ওয়াল্লা, ওয়াল্লায়া, এই অল্লাহ, এটা হলো মাজির সিগা। আল্লাহু, তাকে নিয়োগ দিয়েছেন, অমর, ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়োগ দিয়েছেন। ইয়াউমা, যেই দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন তাকে নিয়োগ দিয়েছিলেন, সেই দিন তিনি নিয়োগ দিয়েছিলেন কোন পদে? আল কাদা, বিচারক পদে।
যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারক পদে কি নিয়োগ দিয়েছিলেন, সেই দিন তিনি ছিলেন না রজুলান মাজহুলান। রজুলান মাজহুলান মানে অপরিচিত ব্যক্তি। বাইনা আহলিল ইলমি ওয়ার রাই। আহলে ইলম, আহলুল ইলম মানে হলো জ্ঞানী ব্যক্তি। আহলুল ইলম মানে কি? ওয়ার রাই মানে বিচক্ষণ। জ্ঞানী ব্যক্তি এবং বিচক্ষণ ব্যক্তিদের মাঝে সেদিন তিনি অপরিচিত ব্যক্তি ছিলেন না। তার মানে হযরত সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সালিসদার হিসেবে মানা হয়েছিল, কেন মানা হয়েছিল? হুট করে যদি যে কাউকে চিনে না, যার সালিসি সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, এমন ব্যক্তিকে তো কেউ প্রস্তাব করে না। তার মানেই হলো ওমর রাদিয়াল্লাহ হযরত সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বাস্তবিক পক্ষে কি একজন পরিচিত ব্যক্তি ছিলেন, এবং তিনি যে একজন ন্যায় বিচারক ছিলেন এ ব্যাপারে তার একটা প্রসিদ্ধতা বা পরিচিতি ছিল। সেই কথাটাই এখানে বলেছেন যে লাম ইয়াকুন, ছিলেন না। এই যে ইয়াকুন, ইয়াকুনটা তোমরা যারা নাহু বোঝো তাদের তাদের জন্য একটু আলোচনা করে নেই। এই ইয়াকুন এটা কিন্তু হলো ওই যে কানা, সরা, আসবা, আমসা, আদহাজাল্লাহ, অর্থাৎ আফালে নাকেসা, তাই না? লাম ইয়াকুন এটা আফালে নাকেসা। আমরা জানি আফালে নাকেসার আমল হলো সে ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। তো লাম ইয়াকুন সুরাই ইবনুল হারেস, এটা হলো তোমার কি আহ, এ- এই এই যে কানা বা ইয়াকুন এর ইসিম, এই জন্য সুরাইয়ে পেশ হয়েছে। আর এটার খবর কোনটা জানো? খবর হলো এই যে রজুলান মাজহুলান, এই জন্য এটা নসব হয়েছে। বুঝতে পারছো? এই জন্য এটা কি নসব হয়েছে, কারণ এটার তোমার খবর হয়েছে এটা। আচ্ছা যাই হোক, লাম ইয়াকুন সুরাই ইবনুল হারেস, হযরত সুরাই ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন না ইয়াউমা সেই দিন, আল্লাহু যেই দিন তাকে নিয়োগ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদা বিচারক হিসাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যেই দিন বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন, সেই দিন সুরাই ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না রজুলান মাজহুলান। কি ছিলেন না? অপরিচিত ব্যক্তি ছিলেন না। তার মানে পরিচিত ব্যক্তি ছিলেন। কাদের মাঝে? বাইনা আহলিল ইলমি, জ্ঞানী, ওয়ার রাই এবং যারা বিচক্ষণ, এই এই সকল মানুষের কাছে বা বিজ্ঞ মানুষদের কাছে তিনি অপরিচিত ব্যক্তি ছিলেন না। আচ্ছা এবার দেখেন, ওয়ালাম ইয়াকুন আল ফারুক রাদিয়াল্লাহু আনহু মুতাআজ্জিলান হিনা আহিদা ইলাইহি বিমানসিবিল কাদা। ওয়ালাম ইয়াকুন আল ফারুক, ফারুক মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাআজ্জিলান, মুতাআজ্জিলান মানে তাড়াহুড়া করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াহুড়াও করেন নাই। লাম ইয়াকুন, এখানে আমরা দেখি যে লাম ইয়াকুন মানে ছিলেন না। এটা আসলে এই কানা ইয়াকুন, এই মাছদারটা তো আসলে আম একটা মাছদার, বুঝছো? এখানে ওই যে হওয়া, থাকা, ওই যে ছিল, এক এক জায়গায় এক এক রকমের অর্থ হতে পারে, হয়। ওয়ালাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান, এখানে কিন্তু আবার হলো কি অর্থটা? ওয়ালাম ইয়াকুন মানে করেন নাই। আগেরটা কিন্তু হলো ছিলেন না। ওয়ালাম ইয়াকুন করেন নাই, এটা একটা সাধারণ শব্দ, আম শব্দ, যেটা যে জায়গায় যায় সেই বাক্য অনুযায়ী অর্থ করে। লাম ইয়াকুন আল ফারুক, হযরত ওমর ফারুক করেন নাই মুতাআজ্জিলান তাড়াহুড়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াহুড়া করেন নাই। এখানে কিন্তু কানা ফেলের কানা যে ফেলে নাকেস, এটার ইসিম হলো আল ফারুক, আর মুতাআজ্জিলান হলো তার খবর, এই জন্য এটা জবর হয়েছে। ওয়ালাম ইয়াকুনিল ফারুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেন নাই মুতাআজ্জিলান, কি করেন নাই? তাড়াহুড়া করেন নাই। হিনা যখন, হিনা যখন আহেদা ইলাইহি বি মানসিবিল কাবা, তাকে আহেদা মানে নিয়োগ দিয়েছিলেন। আহেদা শব্দের অর্থ হলো আসলে অঙ্গীকার করা। আহেদা শব্দের অর্থ কি? অঙ্গীকার করা। যাই হোক, হিনা আহেদা ইলাইহি যখন তাকে কি করেছিলেন আসলে? নিয়োগ দিয়েছিলেন বি মানসিব, মানসিব শব্দের হলো পদ, মনে রাখবা মানসিব মানে কি? পদ। বি মানসিবিল কাদা, কাজীর পদে। যখন তাকে কাজীর পদে নিয়োগ দিয়েছিলেন, তখন কিন্তু তাকে হুটহাট তাড়াহুড়া করে নিয়োগ দেন নাই। আচ্ছা, অকাদ আসবাতাতিল আইয়ামু, অকাদ আসবাতাতিল আইয়ামু, আর অকাদ আসবাতাত, আর কি করেছেন? প্রমাণিত করেছে, প্রমাণ করেছে। আল আইয়াম মানে যুগ, যুগ প্রমাণ করেছে। অকাদ আসবাতাত, অকাদ আসবাতাত প্রমাণ করেছে আল আইয়াম যুগ। দেখো ইয়ামুন শব্দের অর্থ কিন্তু দিন, এর বহুবচন হলো আইয়াম।
তো এই আইয়াম শব্দটা যুগ অর্থে ব্যবহার হয়, আবার দিন অর্থেও ব্যবহার হয়। অকাত আসবাতাতিল আইয়াম, আর যুগ প্রমাণ করেছে সিদকা ফেরাসাতি অমর। সিদকা মানে সত্যতা, ফেরাসাত, ফেরাসাত মানে তো আমরা বাংলায় ব্যবহার করি ফেরাসাত, ফেরাসাত মানে দূরদর্শিতা। অমর, অমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা, সত্যতা যুগ প্রমাণ করেছে। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলে ফিরাসাত কি ছিল, দূরদর্শিতা কি ছিল, যে সুরাই রাদিয়াল্লাহু তাআলা আসলেই তিনি একজন ন্যায় বিচারক। তাকে এই পদে অধিষ্ঠিত করলে জাতি, সমাজ, দেশ ন্যায় বিচার পাবে। এবং সেটাই যুগ 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 তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এই যুগ প্রমাণ করেছেন, অর্থাৎ ততদিনই তিনি ন্যায় বিচার করেছেন। অকাদ আসবাতাতিল আইয়াম, আর যুগ প্রমাণ করেছে সিদকা ফেরাসাতে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতার সত্যতা। ইস, এন্ড কিভাবে প্রমাণ করছে সেটা একটু তোমরা দেখো। ইস কেননা, ইজ অর্থ কি, কেননা। জল্লা সুরাইহ ইয়াকদি বাইনাল মুসলিমিন, এই জল্লা, জল্লা মানে হলো সর্বদা হওয়া। ইস কেননা, জল্লা সুরাইহু ইয়াকদি, সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছেন। এখানে মানে সর্বদা বিচার করেছেন। সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই বিচার করেছেন। ইজ কেননা, জল্লা সুরাইহন, সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা ইয়াকদি বিচার করেছেন। কেননা সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা বিচার করেছেন বাইনাল মুসলিমিন, মুসলমানদের মাঝে। কেননা সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা মুসলমানদের মাঝে বিচার করেছেন। নাহওয়ান প্রায়, মিন সিত্তিনা আমান 60 বছর, সিত্তিনা মানে 60, 6 শূন্য 60, আমান মানে বছর, প্রায় 60 বছর মুসলমানদের মাঝে তিনি বিচার করেছেন। অর্থাৎ এই 60 বছর তিনি বিচারপতির দায়িত্বে ছিলেন। ইজ কেননা, জল্লা সুরাইহুন, সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা ইয়াকদি বিচার করেছেন বাইনাল মুসলিমিনা, মুসলমানদের মাঝে, নাহওয়ান প্রায়, মিন সিত্তিনা আমান 60 বছর, প্রায় 60 বছর তিনি বিচার করেছেন। অকত আকাররাহু ফি মানসিবিহি কুল্লুম মিন ওমর, অকত আকাররাহু, আর তাকে বহল রেখেছেন, বহল, অকত আকাররাহু, আর তাকে বহল রেখেছেন, ফি মানসিবিহি, তার স্বপদে, তিনি যেই পদে ছিলেন মানে বিচারকের পদে, তাকে বহল রেখেছেন। কে রেখেছেন, কারা রেখেছেন, তারা হলেন কুল্লুম মিন ওমর, ওসমান ও আলী ও মুআবিয়া। কুল্লুন মানে সকলে, মিন ওমর, ওমর, ওসমান, আলী, মুআবিয়া, এরা সকলেই তাকে স্বপদে বহল রেখেছেন। অকদ আকার রাহু, আর তাকে বহল রেখেছেন, মিন মানসিব, ফি মানসিবিহি, তার স্বপদে, তার স্বপদে তাকে বহল রেখেছেন, কুল্লুম মিন আমর ও ওসমান ও আলী ও মুআবিয়া। এই তার পরবর্তীতে যে ওমর, ওসমান, আলী, মুআবিয়া, তার পরবর্তীতে যারা ছিল সবাই তাকে তার স্বপদে বহল রেখেছেন। কামা, অনুরূপভাবে, কামা মানে কি, অনুরূপভাবে, আকার রাহু, তাকে বহল রেখেছেন, মান যা আ, যারা এসেছে বা যে এসেছে, বাদা মুআবিয়া, মুআবিয়ার পরে, মুআবিয়ার পরে যারা শাসন ক্ষমতায় এসেছে, মিন উমারা এ বানি উমাইয়া, বনি উমাইয়ার শাসকদের থেকে। এই উমারা শব্দটা কিন্তু আমিরের বহুবচন, ঠিক আছে, আমিরের বহুবচন কি, উমারা। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তোমরা জানো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উমাইয়া শাসন শুরু হয়েছে, এরপর আব্বাসী শাসন এসেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে উমাইয়া শাসকদের যারাই ক্ষমতায় এসেছে, তারা সবাই তাকে শপথে বহাল রেখেছেন। কামা, অনুরূপভাবে, আকার রাহু, তাকে বহাল রেখেছেন, মান যা আ, যারা এসেছে, বাদা মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, মিন উমারা এ বনি উমাইয়া, বনি উমাইয়া শাসকদের থেকে। উমারা আমিরের বহুবচন, উমারা মানে শাসকগণ। উমাইয়া শাসকদের মধ্যে যারা ক্ষমতায় এসেছে তারা সবাই তাকে শপথে বহাল রেখেছে। হাত্তা, অবশেষে, তলাবা সুরাইহুন, সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করেছেন। তলাবা মানে কি, আবেদন করা বা চাওয়া। হাত্তা, অবশেষে, তলাবা সুরাইহুন, সুরাই রাদিয়াল্লাহু তাআলা আবেদন করেছেন। কিসের আবেদন, ইফা আহু, ইফা উন শব্দের অর্থ হলো ইস্তফা দেওয়া, ঠিক আছে, অব্যাহতি দেওয়া, মানে পদত্যাগ করা। অবশেষে তিনি পদত্যাগের আবেদন করেছেন বা ইস্তফা দেওয়ার আবেদন করেছেন, মিন মানসাবিহি, তার পদ থেকে, তিনি তার স্বীয় পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন বা ইস্তফা দেওয়ার আবেদন করেছেন। কার শাসনামলে, খেলালা, খেলালা মানে মধ্যে, ফি খেলালা মধ্যে, হ্যাঁ, ফি
কি অর্থ মধ্যে, খেলালা মানে মধ্যে, বা খেলালা আর একটা অর্থ হলো সময়। ঠিক আছে, তো এখানে দেখো খেলালা ভিলায়াতিল হাজ্জাজ, এই ভিলায়াত মানে শাসন আমল, আর হাজ্জাজ মানে হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে সময়, হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলের সময় তিনি তার স্বীয় পদ থেকে ইস্তফার আবেদন করেছেন। অকানা কদ বালাগা, আর তিনি পৌঁছেছিলেন, অকানা কদ বালাগা, বালাগা মানে পৌঁছা, তিনি পৌঁছেছিলেন আসাবে আতা বাদাল মিয়া, সাবেয়া মানে সপ্তম, বাদাল মিয়া মানে 100, 100-র পরে 7 মানে 107 বছর বয়সে, তিনি 107 বছর বয়সে যখন উপনীত হয়েছিলেন, তখনও হাজ্জাজ বিন ইউসুফ তিনি শাসক ছিলেন। তিনি তাকে অব্যাহতি দেন নাই, কিন্তু হজরতে সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন যে আমার বয়স অনেক হয়ে গেছে, আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি, এখন এত বড় দায়িত্ব নেওয়াটা আসলে এখন আর সম্ভব না, এজন্য তিনি তার শপথ থেকে ইস্তফা দিয়েছেন। এই হলো আমাদের পরবর্তী প্যারা আমরা আলোচনা করলাম। আগামীকালকে তোমরা এটা প্রত্যেকটা শব্দ বাই শব্দ অর্থ শিখে আসবা, এবং এখান থেকে তোমরা 5টা আহ, বা যে কয়টা বহু বচনের শব্দ আছে সেগুলো বের করবে এবং তার এক বচন লিখবা, এটা তোমাদের কাজ আর অর্থটা। এবং আরেকটা কাজ দেই, সেটা হলো পরবর্তী যে প্যারা আছে, এই পরবর্তী প্যারার মধ্যে পরবর্তী প্যারাটা পড়ে আসবা, নিজে নিজে পড়ে আসবা, এই প্যারার মধ্যে যেই শব্দগুলোর অর্থ তুমি পারো না সেই শব্দগুলো খাতায় লিখবা, উপর নিচে করে লিখবা, যাতে আমি যখন পড়াবো সামনে বাংলাটা লিখতে পারো। আমি আবার বলি, পরবর্তী যে প্যারা, এই প্যারার আর যে শব্দটার অর্থ তুমি পারো না সেই শব্দটা তুমি লিখে রাখবা।